नमस्कार बंधुरा अनु रान्नाघरे सबाइके स्वागत। आमी अनु चले एसेछि नतुन एकटा रेसिपि निये। आमरा तो चिकेन कषा चिकेन झोल सब समय खेये थाकी। आमार मतो करे एकबार एइभाবে बानिये देखुन। आजकेर रेसिपि चिकेन कान्ति बा काश्मीरी चिकेन खेते असाधारण और जाके खाওয়াবেন प्रशंसा तो पाबेनই पाबेन। चलुन ताहले भिडियोटा शुरू करी। स्किप ना करे भिडियोटा शेष पर्यन्त देखार अनुरोध रइल। चिकेन कान्ति तैरी करार जन्य आमरा एकटा भाजा मशला तैरी करे नेब। तार जन्य 1 चा चामच मौरी नियेछि, 1 चा चामच गोलमरिच, 5-6टा लवंग, 5टा एलाच, एकटा दारचिनी काठ, 3টে शुकनो लंका, 2টো तेजपाता। एबार এটা আমরা শুকনো কড়াইয়ে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সাদা তেল দিয়ে দেব 50 গ্রাম। আর 1 চামচ ঘি দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এখানে 2টো পেঁয়াজ বড় সাইজের দিয়ে দেব কুচানো। পেঁয়াজটা লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার 1 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। তেলের উপর যখন কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পড়ে একটা অসাধারণ কালার আসে কিন্তু। একটা টমেটো পেস্ট দিয়ে দেব। আমরা এখানে 1 কিলো মাংস নিয়েছি, এবার মাংসটাকে দিয়ে দেব। লবণ দিয়ে দেব 1 চা চামচ, আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম ওইটা দিয়ে দেব। একশো গ্রাম টক দই দিয়ে দেব। এখন টক দইটা দেওয়ার পরে টক দইটা কেটে যেতে পারে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। মশলার সঙ্গে কষাতে কষাতে গ্রেভির সঙ্গে ঠিক হয়ে যাবে।
গ্রেভির জন্য একটু জল দিয়ে দেব। এবার আমরা ঢাকা দিয়ে রান্না করে নেব। আমরা ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকাটা খুলে নেব। আমাদের চিকেনটা কুক করা হয়ে গেছে, সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এবার কিছুটা কাসুরি মেথি পাতা দিয়ে দেবো হাতে ক্রাশ করে, আর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেবো। একঘেয়েমি চিকেন কষা চিকেন ঝোল না বানিয়ে একবার এইভাবে চিকেন কান্তি বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আমাদের চিকেন কান্তি রেসিপি একদম তৈরি হয়ে গেছে। এবার আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। সার্ভ করার জন্য একদম রেডি। আমাদের চিকেন কান্তি একদম রেডি হয়ে গেছে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে।